হ্যালো বন্ধুরা, টিপ সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাপস। আজকে আমি কোডুলারের নোটিফায়ার যে কম্পোনেন্ট তার একটি নতুন ব্লক নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনাদের জন্য অনেকটা হেল্পফুল ভিডিও হবে, অবশ্যই দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন, তাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। এখন পর্যন্ত আমাদের ভিডিওগুলোতে এই কম্পোনেন্টের কাজগুলো শেষ হয়ে গেছে। যদি আপনারা এই ভিডিওগুলো অলরেডি দেখে থাকেন তাহলে তো অনেক ভালো, আর যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নেবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো উপরে। আজকে আমরা কাজ করবো নোটিফায়ারের কম্পোনেন্টটাকে নিয়ে। গতকালকে নোটিফায়ারের উপর দুটো ব্লকের কাজ করেছিলাম, আজকে আরো দুটো ব্লকের কাজ করব। তো চলুন দেখে নিই নোটিফায়ারের কাজটা কিভাবে হবে। সেখানে আমরা বাটন ওয়ানটাকে অ্যাড করে নিচ্ছি, কারণ সেটারও প্রয়োজন পড়বে। আমরা বাটনে যখন ক্লিক করব তাহলে কিছু একটা কাজ হবে। তো এখানে আমরা এই দুটা কাজ আমাদের কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে কাস্টম মেসেজ ডায়লগ, এই কাজটা আমরা করে নিচ্ছি। এটা একটা ছোট্ট ব্লক, বাট অনেক ইউজফুল ব্লক। চলুন দেখে নিই। এখানে আমরা প্রথম মেসেজ লিখে দিতে হবে। এখানে আমি লিখেছি হাউ আর ইউ, জাস্ট একটা দেখানোর জন্য। আপনারা আপনার মতো লিখতে পারেন। তো আমরা লিখে দিলাম এখানে টাইটেলে হ্যালো ভিউয়ার্স, বাটনে লিখে দিলাম ইয়েস। তো এখানে আইকনে দিয়ে দিলাম আমরা গতকালকের যে আইকনটা আপলোড করেছিলাম সেই আইকনটা আমরা ইউজ করবো এখানে। চলুন আইকনটাকে আমরা কপি করে নিই। কপি করে দেওয়ার পর এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। দেন এখানে ফুল স্ক্রিনটাকে আমরা ফলস করে দেবো। কেন ফলস করছি সেটা আমরা অলরেডি আগের ভিডিওতে দেখে নিয়েছিলাম, তো অবশ্যই আপনাদের জানা আছে। তো আমরা এখানে নোটিফায়ারে যখনই ক্লিক হবে, ইয়েসে ক্লিক হবে, তারপর কি হবে, যখন আমাদের বাটন ক্লিক হবে তখন এই ধরনের একটা নোটিফায়ার শো করছে। কিন্তু এখানে আমাদের টাইটেল কালারটা এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। তো চলুন এটাকে চেঞ্জ করে নিচ্ছি। আমরা এখান থেকে নোটিফায়ারটাকে সিলেক্ট করলাম এবং এখানে লাইট এবং লাইট থিম দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা হোয়াইট দিয়ে দিলাম। এখানে যে টাইটেল কালারটা আছে টাইটেল কালারটা আমরা চেঞ্জ করে নিচ্ছি এবং এখানে যে টেক্সট কালারটা আছে টেক্সট কালারটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। দেন আমরা যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখুন এত সুন্দর একটা এই নোটিফায়ার অপশনটা চলে এসেছে। তো এখানে যখন আমরা ইয়েস ক্লিক করব এখন কোনো কাজ হচ্ছে না। তো আমরা ইয়েস ক্লিক করার পর কি কাজ হবে সেটা একটু দেখে নিই। এখানে আমরা নোটিফায়ার আবার চলে যাব। চলে যাওয়ার পর প্রথম একটা ব্লক পেয়ে যাবেন এখানে আফটার মেসেজ ডায়লগ। তো এটাতে আমরা কাজ করতে হবে। এটাতে আমরা কি কাজ করব, ইফ দেনের লজিকটা ইউজ করব। তো আমরা ইফ লজিক ইজ ইকুয়াল টু টাইটেল, এখানে টাইটেল দেওয়া আছে। টাইটেল যদি আমাদের এটা হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের কম্পোনেন্টে একটা নোটিফায়ার শো করিয়ে দিচ্ছি। নোটিফায়ার ওয়ান ডট শো অ্যালার্ট, এটাতে আমরা হাউ আর ইউ শো করাবো। ঠিক আছে, তো দেখে নিই এবার কাজ করছে কিনা। যখনই আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে ইয়েস ক্লিক করলাম এবং এখানে হাউ আর ইউ লেখা চলে এসেছে। তো এটা একটা ছোট্ট একটা মেসেজ ডায়লগ, বাট অনেকটা ভালো কাজ করে। তারপরে আমরা যেই ব্লকটা নিয়ে দেখবো, এখানে ব্লকটা দেখুন। এখানে আমরা শো অ্যালার্টের কাজটা আমরা দেখে নিয়েছিলাম। এগুলো হলো এরর এবং ইনফরমেশন ওয়ার্নিং এর, এগুলোর কাজটা আমরা পরে পরে দেখে নেব। আজকে এই কাজটা আমরা দেখে নিচ্ছি। এটা যখন আমরা বাটন ওয়ান ক্লিক করলাম তখন কি হবে। ক্লিক করার পর এখানে প্রথমত আমাদের আইডি দিতে হবে। আইডি আমরা দিচ্ছি ওয়ান। টাইটেলটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা কাজের মতো করে আপনারা টাইটেল লিখে নেবেন। এখানে দেখুন অপশনের মধ্যে আমাদের লিস্ট তৈরি করতে হবে। তো লিস্টটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে তৈরি করে নিচ্ছি। এখানে আমরা একটা লিস্ট লিখে নিচ্ছি। লিস্ট ভেরিয়েবলের মধ্যে মেক এ লিস্ট, একটা কম্পোনেন্টের মধ্যে আমরা লিস্ট তৈরি করতে হবে। তো আমরা সেভাবে তৈরি করে দিচ্ছি। এখানে আমরা কি করব, এখানে আমরা কিছু লিস্টের নাম দিয়ে দিচ্ছি। যেমন আমি দিলাম ফেসবুক, তারপর দিলাম এখানে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, আমরা তিনটা নাম দিয়ে দিলাম। এখানে আমরা এই লিস্টটাকে আমরা এখানে অ্যাড করে নেব। আমরা এই যে লিস্টটা আমরা এখান যে কোনো জায়গা থেকে ফায়ারবেস এবং এয়ারটেবল যে কোনো জায়গা থেকে আমরা কল করাতে পারি। তো সেটার ইউজটা আমরা পরে দেখে নেব, তখন আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে কাজ করতে পারি। দুঃখিত, এখানে ভুল কোডটা চলে এসেছে। আমরা এখানে 1 দিতে হবে বা 0 দিতে হবে। তো আমি 0 দিয়ে দিচ্ছি। এখানে বাটন টেক্সটের মধ্যে প্রথমত YES দিয়ে দিচ্ছি এবং ক্যান্সেল বাটনের মধ্যে সেম ভাবে আমি ক্যান্সেল বাটন লিখে দিচ্ছি। ক্যান্সেলেবলটাকে আমরা ট্রু করে দিচ্ছি। আইকনটাকে আমরা কপি করে নিচ্ছি আগে যে আইকনটা আমরা ইউজ করেছিলাম, এবং ফুল স্ক্রিনকে আমরা ফলস করে দিচ্ছি। দেন এখন যখন আমরা এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এই ধরনের একটা খুব সুন্দর একটা মেসেজ ডায়লগ চলে এসেছে। আমাদের চেকবক্স করার জন্য একটা ডায়লগ চলে এসেছে। আমরা এটাকে বিভিন্ন কাজে ইউজ করতে পারি। যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের কি কাজ করাতে চাই সেটা আমাদের প্রয়োজন। তো সেটা কিভাবে করব, এখন কোনো কাজ হচ্ছে না। তো এখানে হ্যালো ভিউয়ার্স এর জায়গায় আমি অন্য কিছু একটা লিখে দিচ্ছি। এখানে আমি হোয়াট ডু ইউ লাইক দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর মানুষ দেখতে পাবে কি এখন আমি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ লাইক করছি। সেটা আমরা দেখাতে চাই যে আমরা এই দুটো লাইক করছি। তো কিভাবে আমরা সেটা দেখাবো, তার জন্য আমাদের এখানে একটা
লিস্ট ভিউ একটা কম্পোনেন্ট আছে, সেটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিলাম, আমরা লিস্ট ভিউতে শো করাবো। তো এইবার কোন ব্লকটা দিয়ে আমরা এই কাজটা করতে পারবো, নোটিফায়ারে চলে যাওয়ার পর নোটিফায়ারের মধ্যে দেখুন এখানে আছে কাস্টম চেকবক্স সিলেকশন। আমরা এটার মধ্যে কাজ করাতে হবে, যেখানে আমরা চেকবক্সটাকে আমরা সিলেক্ট করতে পারি। তো সেটা কিভাবে করতে হবে, এখানে কাজ করাতে গেলে প্রথমত আমাদের কন্ট্রোল থেকে ফর ইচ আইটেম লিস্ট এটা আমাদের এড করতে হবে। এই লিস্টের মধ্যে আমরা সিলেকশন, মানে আমরা যখনই এখানে ক্লিক করার পর একটা যখন আমরা ক্লিক করবো সেটা তো লিস্ট থাকবে না, কিন্তু যখন দুটা ক্লিক করে নেব তখন সেটা কিন্তু লিস্টে পরিণত হবে। তার জন্য আমাদের এখানে লিস্ট আইটেমগুলোতে কাজ করাতে হচ্ছে। এখানে আমরা ইফ দেন লজিকের ফর্মুলাটা ইউজ করব। এখানে লজিক ইজিক্যাল টু আইটেম ইজিক্যাল টু 1, মানে আমরা যদি যখন সিলেকশন হবে, সিলেকশন হওয়ার পর যদি এখানে ওয়ানটা আমরা কোন জায়গা থেকে নিয়েছি সেটা একটু দেখে নিতে আপনাদের ভালো হবে। চলুন দেখে নেই। এখানে যখন আমরা নোটিফায়ার সোয়েলারটা আমরা নিয়ে নিচ্ছি, এখানে দেখুন সিলেকশন, যখন আমরা সিলেকশনটা এখানে অ্যাড করে দিলাম তখন দেখবেন এখানে নাম্বার হিসাবে শো করছে। যখন আমরা এখানে ক্লিক করলাম 2 নম্বর, তো দেখবেন 2 নম্বর হিসাবে শো করছে। এখানে যদি 2 আর আমি 3 দিয়ে দিই তাহলে দেখবো 2 3 একটা লিস্ট আকারে শো করছে নাম্বার হিসাবে। তার জন্য এই নাম্বারটাকে আমরা এখানে নাম্বার দিয়ে কাজ করাচ্ছিলাম, ঠিক আছে। তো এখানে যখন এই নাম্বারটা ইয়েস হবে তখন আমি চাইছি যে আরেকটা লিস্ট ক্রিয়েট হয়ে যাক, ঠিক আছে। তো আরেকটা লিস্টে ক্রিয়েট করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নেব। ভেরিয়েবলের মধ্যে নেম লিস্ট, এখানে নেম আছে, লিস্ট লিখে নেব এবং এটাকে ক্রিয়েট এমটি লিস্টের মধ্যে রেখে দেব। ক্রিয়েট এমটি লিস্ট, যখন এটাকে ক্রিয়েট এমটি লিস্টের মধ্যে রাখবো, তো এখানে ক্রিয়েট এমটি লিস্টের মধ্যে ওই সিলেকশনগুলো অ্যাড কিভাবে করব, আইটেম টু লিস্ট, অ্যাড আইটেম লিস্ট টু কাজ করবে, এটা লিস্ট থেকে নিয়ে নিতে হবে। যখন ক্লিক হবে, ক্লিক করার পর এই অপশনটা, এই যে লিস্টের মধ্যে আমাদের এই আইটেমটা সিলেক্ট হতে হবে, ঠিক আছে, যে আইটেমটা আমাদের সিলেক্ট থাকবে। তো তার জন্য সিলেক্ট আইটেম বলে একটা ব্লকে আছে। চলুন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সিলেক্ট লিস্ট আইটেম ইন্ডেক্স, তো তাকে আমরা কোন লিস্ট থেকে আমাদের এটা আইটেম হবে, তো আমাদের এই লিস্ট থেকে আইটেম হবে, কারণ আমরা এই লিস্টটাকে শো করাচ্ছি এবং কোন আইটেমটা সিলেক্ট হয়েছে সেটা আমরা আইটেমের মাধ্যমে বুঝতে পারবো। দেন যেটা সিলেক্ট হয়েছে তাকে আমরা লিস্ট ভিউর এলিমেন্টসের মধ্যে শো করাতে চাইছি এবং কোন লিস্টটা শো করাতে চাইছি, এই লিস্টটা শো করাতে চাইছি। এবং অবশ্যই আমাদের প্রথমত যখন ক্লিক হবে, ক্লিক করার সাথে সাথে যাতে এটা এমটি লিস্ট হয়ে যায়, তা না হলে বারবার লিস্টগুলো অ্যাড হতে থাকবে। তো এবার ক্লিক করে দেখে নিই কি কাজ করছে। তো এখানে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন প্রথম আমি ফেসবুক ইউজ করছি, যখন আমি ক্লিক করলাম এখানে লিস্টে কিন্তু ফেসবুক চলে এসেছে। তো এখানে ক্লিক করার পর যখনই আমরা ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউবে ক্লিক করার পর কিন্তু এখানে কিছু আসছে না, ঠিক আছে। তো আমরা যদি এইভাবে এলসিপ দিয়ে এভাবে ইউজ করি তাহলে কিন্তু আমরা যেই ইন্ডেক্সগুলো আমরা মানে আমাদের সিলেক্ট করে রাখবো সেই ইন্ডেক্সগুলোই কাজ করবে। তো আমরা সেটাকে একটু আলাদাভাবে করছি। এখানে দেখুন শুধু আমরা একটা কোডের মাধ্যমে আমরা ডাইনামিকভাবে এই লিস্টগুলোকে কল করাতে পারি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার দেখুন যখনই আমরা এখানে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আমরা ক্লিক করছি, তো দেখুন লিস্টের মধ্যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চলে এসেছে, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই জিনিসটা কাজ করতে পারে। এবার যদি আমরা এটা লিস্টের মধ্যে 1000টা লিস্টও আমরা তুলে নিই এয়ারটেবল বা ফায়ারবেস থেকে, তাহলে কিন্তু আমরা সহজভাবে এইভাবে একটা লিস্ট ক্রিয়েট করে নিতে পারবো। আমরা যদি লিস্টটা ক্রিয়েট করে রাখতে চাই তাহলে আমরা টাইনি টিভি বা ফায়ারবেসের মধ্যে আবার লিস্টটা রাখতে পারবো। তো আশা করি আপনারা এই লিস্টের কাজটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি। যখন আমরা এখানে একটা লিস্ট তৈরি করলাম, এই লিস্টটাকে আমরা অ্যাড করে দিলাম। লিস্টটা যখনই অ্যাড হয়ে গেল তখন আমরা এখানে ক্লিক করলাম, ইয়েস এবং ক্যান্সেল, এটা আমরা দিতে পারি। ফুল স্ক্রিনের মধ্যে আমরা দিতে পারি, যদি অনেকগুলো লিস্ট হয়ে থাকে তাহলে ফুল স্ক্রিন দিতে পারি বা এখানে ফলস রাখতে পারি। তো যেমন আমরা এখানে ফুল স্ক্রিন বা ফলস আমরা ডাইনামিকভাবে রাখতে পারবো। সেটা কিভাবে চলুন একটু দেখে নিই। এখানে ফুল স্ক্রিনের মধ্যে আমরা ইফ দেনের একটা ফর্মুলা আবার অ্যাড করে দিতে পারি। যদি আমরা আমাদের লিস্টটা যদি ইফ এখানে ম্যাথ থেকে আমরা একটা ব্লক নিয়ে নিচ্ছি, এই ব্লকটা, ঠিক আছে। তো ইফ লিস্ট ইজ ইকুয়াল টু, এই যে লিস্ট আছে, লিস্টের লেন্থ যদি আমাদের 2 থেকে বেশি হয় তাহলে এটা ট্রু থাকবে আর নয়তো ফলস থাকবে। তো এখানে ট্রু করে দেব, ট্রু করে দিচ্ছি। তো এবার দেখুন কাজটা কিভাবে করছে। যখনই আমরা এখানে ক্লিক করলাম, এখানে 2 থেকে বেশি থাকার কারণে এটা ফুল হয়ে গেছে এবং ইয়েস দিলাম, আমরা সরে গেছে। এবং এখানে যদি আমরা এটাকে লিস্ট থেকে একটা আইটেম কমিয়ে নিই, একটা আইটেম কমিয়ে নিয়েছি। এবার যদি আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে কিন্তু এটা ছোট অবস্থায় চলে এসেছে। তো সেই জিনিসটা আমি একদম ইজিভাবে আমরা আপনাদের পুরোটাই বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি।
তাহলে আশা করি আপনাদের এই ব্লগ সম্বন্ধে আর কোনো জিজ্ঞাসা রয়ে যায়নি। যদি আপনাদের কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কিছু ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকুন। বাই বাই।